নমস্কার, আমি সুনয়নী মণ্ডল, আই নিড গুরু ইউটিউব চ্যানেলের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি। দেখো, গত ক্লাসগুলোতে আমরা কিন্তু ভেক্টর অ্যালজেব্রা যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা কিন্তু শেষ করে ফেলেছি এবং প্রতিটা টপিক কিন্তু ডিটেলসেই আলোচনা করেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিছু সলভ করানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা টপিক থেকেই একটা করে এক্সাম্পল করিয়ে দিয়েছি। তো চ্যাপ্টারটা শেষ। আজকে করব 3D জিওমেট্রি। এটা ক্লাস 11 এবং 12 দুটোতেই দুটো ক্লাসেই রয়েছে। তো আমরা ক্লাস 11-এর যে 3D জিওমেট্রিটা আছে সেটাই আজকে স্টার্ট করব। এরপর ক্লাস 12-এর যে 3D জিওমেট্রিটা আছে ওটা ধরব। তো চলো আজকের ক্লাসটাকে স্টার্ট করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আই নিড গুরু ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ম্যাথামেটিক্স ফ্যাকাল্টি সুনয়নী ম্যাম। আমার সঙ্গে ওয়েবজি এবং জেইমেনের জার্নিতে সবাইকে স্বাগত জানাই। দেখো, বিগত ক্লাসগুলোতে আমরা ভেক্টর অ্যালজেব্রা চ্যাপ্টারটাই কিন্তু ভালো করে বুঝেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছি এবং টপিকগুলো ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা ওই সমস্ত টপিকগুলো খুব ভালোভাবে বাড়িতে বুঝে প্র্যাকটিস করেছো, ঠিক আছে? তো ভেক্টর অ্যালজেব্রা মোটামুটি শেষ। এবার আজকে আমরা স্টার্ট করব একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে 3D জিওমেট্রি। এই চ্যাপ্টারটা ক্লাস 11 এবং 12 দুটোতেই ছিল। তো আজকে আমি যে টপিকটা স্টার্ট করব সেটা ক্লাস 11 এর টপিক থেকেই। তো চলো ক্লাসটাকে স্টার্ট করা যাক। দেখো, ইন্ট্রোডাকশন টু 3 ডাইমেনশনাল জিওমেট্রি বা 3D জিওমেট্রিতে কি কি কনসেপ্ট ইনক্লুড আছে সেটা আমরা দেখে নিই। ফার্স্টেই রয়েছে দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস। দেন রয়েছে কোঅর্ডিনেট প্লেনস, কোঅর্ডিনেট অফ পয়েন্ট ইন স্পেস। ফোর্থ রয়েছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। আর ফিফথে রয়েছে সেকশন ফর্মুলা। তো চলো এই টপিকগুলোকে ভালো করে বুঝে নেওয়া যাক। তো নেক্সট স্লাইডে দেখে নিই কি বলছে। ফার্স্টেই চলে আসছি কোঅর্ডিনেট অ্যাক্সিস। দেখো, এতদিনে আমরা কিন্তু অ্যাক্সিস বলতে সবাই বুঝে যাই যে এক্স ওয়াই জেড এই তিনটে কোঅর্ডিনেট অ্যাক্সিসের কথাই বলা হচ্ছে। আর এক্স ওয়াই নিয়ে তো অ্যাক্সিস নিয়ে কাজ আমরা সেই ক্লাস 10 থেকেই কম বেশি করছি, ম্যাথে ছিল। তো এটা সম্পর্কে কম বেশি সকলেরই ধারণা আছে, এটা ধরে নিচ্ছি, তবু একবার বলে দিচ্ছি আমি। কি বলছে দেখো, in 3D geometry the x-axis, y-axis and z-axis are the three coordinate axes of a rectangular Cartesian coordinate system. These lines are three mutually perpendicular lines. The values of the coordinate axis determine the location of the point in the coordinate plane. ঠিক আছে? তো যেটা বললাম যে এখান থেকে মনে রাখার বিষয় বলতে গেলে সবাই জানি যে তিনটে অ্যাক্সিস নিয়ে কাজ হয়, এক্স ওয়াই আর জেড নিয়ে, সেটার কথাই বলা হয়েছে। তো এখানে একটু দেখে নাও, আমি তাও তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করেছি যে এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা ওয়াই অ্যাক্সিস আর এইটা হচ্ছে তোমার অরিজিন, ঠিক আছে? নেক্সট চলে আসছি কোঅর্ডিনেট প্লেনসে। কোঅর্ডিনেট প্লেনস কিন্তু আমাদের মোটামুটি 8টা আছে, হ্যাঁ, যেটাকে অক্ট্যান্টও বলে। তো চলো সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। কি বলছে দেখো, দ্য থ্রি প্লেনস এক্স ওয়াই, ওয়াই জেড and zx determined by the pair of axes are the coordinate planes. All three planes divided in the space into 8 parts called the octants. ঠিক আছে, যেটা বললাম octants। অনেকেরই কিন্তু 3D জিওমেট্রি খুব ভালো লাগে,
তো তোমাদের সেই ধারণাটা আছে, এটা কম বেশি ধরে নেওয়াই যায়। তবুও চলো একবার ডিটেলসে দেখে নেওয়াই যাক। দেখো, এইটা যদি এক্স ধরো, এটা ওয়াই, ঠিক আছে? তাহলে এখানে কোয়ার্ডেন্ট গুলো দেখো, এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট, এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট, এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট, এটা থার্ড কোয়ার্ডেন্ট, আর এটা না ফোর্থ কোয়ার্ডেন্ট। এরকম আরো 4টে কোয়ার্ডেন্ট আছে, ঠিক আছে? সেগুলোতে এক্স এর ভ্যালুটা মাইনাসে হবে নাকি পজিটিভ হবে সেটা যেমন ডিটারমিনেট করা যায়, ওয়াই জেড এর ক্ষেত্রেও করা যায়। তো নেক্সট স্লাইডে সেটা আছে, চলো আমরা দেখে নিই। দেখো এখানে কি বলছে, ইন three-dimensional geometry, the coordinates of a point P is always written in the form of P x, y, z, where x, y and z are the distance of the points from the y, yz, zx and xy planes, ঠিক আছে? x, y প্লেন, ঠিক আছে? ফার্স্টে কি বলছে দেখো, বলছে the coordinate of any point at the origin is 0, 0. সকলেই জানি যে এই পয়েন্টটা, এইটা হচ্ছে অরিজিন পয়েন্ট। এখানে যদি কোনো পয়েন্ট থাকে তার ভ্যালুটা কিন্তু এক্স এর মানটা 0 হবে, ওয়াই এর মানটা 0 হবে, জেড এর মানটাও 0 হবে। নেক্সট কি বলছে দেখো, the coordinate any point on the x-axis is the from of x 0, 0, ঠিক আছে? থার্ড বলছে দেখো, the coordinate of any point on the y-axis is the from of 0, y, 0, ঠিক আছে? এটা এই অ্যাক্সিসে যদি ধরো তাহলে ওটা হবে x এর ভ্যালুটা 0 হবে, y এর একটা ভ্যালু থাকবে আর z এর ভ্যালুটা 0, 0 হবে। এইভাবে বাকি ক্ষেত্রেও বলছে দেখো, z এ বলছে দেখো, the coordinate of any point on the z axis is the form of 0, 0, z. এটা যদি তুমি z axis ভেবে নাও, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার পয়েন্টটা হচ্ছে তোমার এক্স ওয়াই এর মানটা 0, 0 হবে আর জেড এর একটা ভ্যালু থাকবে। যখনই জেড আসবে তখনই কিন্তু জিনিসটা 3 ডাইমেনশন হবে, নয়তো জেড যতক্ষণ জেড অ্যাক্সিসটা না আসছে ততক্ষণ কিন্তু জিনিসটা 2 ডাইমেনশনে থাকবে, ঠিক আছে? তো চলো নেক্সট স্লাইডটাই দেখা যাক কি বলছে। দেখো এখানে একটা আমি ডায়াগ্রাম দিয়েছি যেটাতে তোমরা কোঅর্ডিনেট গুলো খুব ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, যেটা আমি বলছি যে 3 ডাইমেনশন, এটা যেমন দেখো এই যে এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস আর এই যে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এখানে কোন কোঅর্ডিনেটে কার সাইন কিরকম হবে, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা কিন্তু এই চার্টটায় দেওয়া রয়েছে। দেখো এটা যদি মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো। তো তোমরা চেষ্টা করো এটা একটু বারবার প্র্যাকটিস করে করে মনে রাখার। যেমন ধরো এখানে এসো দেখে নিই আমরা, এক্সটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সেকেন্ডে নেগেটিভ, থার্ডে নেগেটিভ, আবার ফোর্থে গিয়ে কিন্তু পজিটিভ হচ্ছে, ফিফথে পজিটিভ, সিক্সথে নেগেটিভ, সেভেন্থেও নেগেটিভ, আর এইট যে কোয়াড্রেন্টটা আছে সেটাতে কিন্তু পজিটিভ হচ্ছে। ওয়াইটাই দেখো ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড ফোর্থে নেগেটিভ, ফিফথ সিক্সথে পজিটিভ আর সেভেন্থ এইটথে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? জেডে দেখো, জেডে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তিনটে কোঅর্ডিনেটেই তোমার পজিটিভ ভ্যালু আসছে, আর লাস্ট তিনটে মানে ফিফথ সিক্সথ সেভেন্থ এইট এই চারটেতে কিন্তু নেগেটিভ আসছে, ঠিক আছে? তো এটা একটু মনে রাখার চেষ্টা করো, দেখবে 3D জিওমেট্রিটা না অনেক ইজি হয়ে যাবে সলভ করা, যদি এইটা তোমরা খুব ভালো করে মনে রাখতে পারো। দেখো কোনো জিনিস একবারে তো মনে রাখা যায় না, চেষ্টা করো, বারবার প্র্যাকটিস করো,
তাহলেই কিন্তু তোমরা পেরে যাবে। তো নেক্সট স্লাইডটা চলো আমরা দেখে নিই। দেখো নেক্সট স্লাইডে টপিকটা রয়েছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, ঠিক আছে? তাহলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব আমরা কিভাবে বার করব বা কোন সূত্র দিয়ে বার করব সেটাই এখানে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? ধরো দুটো পয়েন্ট, একটা হলো p equals to ধরে নাও x1 y1 আরেকটা হচ্ছে z1, ঠিক আছে? আরেকটা হলো ধরো q, ঠিক আছে? q সেক্ষেত্রে হবে এটার কোঅর্ডিনেট গুলো x2 y2 আরেকটা হয়ে যাবে z2। এবার বলেছে এই যে p আর q এর মধ্যে ডিস্টেন্সটা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে? এই p আর ধরো q, ঠিক আছে? এদের ডিস্টেন্সটা কিভাবে বার করব? দেখো এখানে একটা 3D ডায়াগ্রাম আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখো p বিন্দুটা আর এই যে দেখো q বিন্দুটা, ঠিক আছে? এটা কিন্তু 3D। তো এই যে x অ্যাক্সিস, y অ্যাক্সিস আর এটা কিন্তু z অ্যাক্সিস, ঠিক আছে? তো এই বিন্দু দুটোকে আমরা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের কর্ণ ধরবো, ঠিক আছে? কর্ণ ধরলে কিভাবে সলভ করব সেটাই তোমাদের দেখো। তাহলে এখানে করব কি, pq ইকুয়ালস টু করে নেব √/x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 এর হোল স্কোয়ার। এটাই তোমাদের সূত্রটা, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থের মতো করে ফেলো। আর তোমাদেরকে বলেছিলাম একটা শর্ট নোটের জন্য একটা ডায়েরি করতে, আশা করি তোমরা কথাটা শুনেছো আর করছো। দেখো যারা যারা করছো তারা কিন্তু এক্সামে ভালোই রেজাল্ট করবে, এটা আমি বলে দিতে পারছি। শুধু লিখলে কিন্তু হবে না, ফর্মুলা যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি। তোমরা যে টাইমটা ধরো পড়তে ভালো লাগছে না বা প্র্যাকটিস করেছো, সব সময় তো ভালো লাগে না যে প্র্যাকটিস করছো, সেই সময়টাও কিন্তু তোমাকে ওই শর্ট নোটের ডায়েরিটা নিয়ে বসতে হবে। জাস্ট একটু দেখলে পাতা উল্টে উল্টে দেখো, দেখলেও কিন্তু অনেক জিনিস মনে থাকে। সেই জন্যই বারবার বলা, ম্যাথ কিন্তু যত প্র্যাকটিস করবে, যত ফর্মুলা মনে রাখবে, তত কিন্তু তোমাদেরই সুবিধা। এক্সামে একটা কোশ্চেন পড়ে ম্যাথের যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে যে কোন ফর্মুলা বা লজিক লাগালে ম্যাথটা হবে, সেটা কিন্তু তোমার জন্যই ভালো। ওএফজির কিন্তু সিলেবাস যেমন বড় তেমন কোশ্চেনও অনেক আসে, ঠিক আছে? তো সেজন্যই বলা, যেভাবে বলছি আমরা সেভাবে একটু ফলো করো, দেখবে ওএফজিতে ভালো র্যাঙ্ক করা কোনো সমস্যাই হবে না। তো নেক্সট কি বলছে দেখো, বলছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য অরিজিন উইল বি। দেখো এটাও ধরো 3D দেখানোর চেষ্টা করব, x y and z, ঠিক আছে?
বলছে অরিজিন থেকে, ধরো এখানে একটা পয়েন্ট নিয়েছি, দেখো 3D তো, তোমরা এখন বলবে ম্যাম আপনি তো জেড ওয়াই অ্যাক্সিস এর মধ্যে পয়েন্টটাকে নিলেন, তাহলে কেন এক্স অ্যাক্সিসটাকে লিখলেন? 3D তো একটুখানি তোমাদেরকে কিন্তু ভেবে নিতে হবে যে এটা 3D একটা ফিগার, আর সেইভাবেই আমরা পয়েন্টটাকে নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু ফর্মুলা হবে দেখো অরিজিনটা কিন্তু ও, এটা কিন্তু জাস্ট একটা পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট পি, হ্যাঁ। তো এই ও আর পি এর মধ্যে ডিস্টেন্সটা বার করতে হবে, হ্যাঁ। এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু অনেক ম্যাথ আসে, হ্যাঁ, আমরা দেখাবো কিভাবে কি ম্যাথ আসে। তো এটা বার করার সূত্রটা হচ্ছে তোমার ওপি ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ। আচ্ছা, এখানে কেন অরিজিন থেকে নিলাম বলে আগেই বলে দিয়েছি যে অরিজিনে কিন্তু এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সেসের যে কোঅর্ডিনেট যেটা হয় সেটা কিন্তু 0 0 0 হয়। সেই জন্য শুধুমাত্র এই পয়েন্টটার যে স্থানাঙ্কগুলো আছে সেগুলোরই স্কোয়ারের রুটটা হবে ফর্মুলা, ঠিক আছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে, হ্যাঁ। নেক্সট চলো দেখে নি কি আছে। দেখো নেক্সট হচ্ছে আমাদের সেকশন ফর্মুলা। এবার সেকশন ফর্মুলা কি সেটা আমরা আস্তে আস্তে তোমাদেরকে বলবো, চলো। দেখো বইয়ে তো ফর্মুলাগুলো কিভাবে এসেছে সেটা ব্রিফলি বলা আছে বা ডেসক্রাইব করা আছে। ওএফজি বা জেই মেনে অতটা ডিটেলস কিন্তু লাগবে না, হ্যাঁ। সেই জন্য ফর্মুলাগুলো কিভাবে এলো না এলো আমরা দেখাচ্ছি না, ডিরেক্ট ফর্মুলাগুলো দেখাচ্ছি। আর যতটা বলে দিলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে ঠিক ততটাই বলে দিচ্ছি। তো চলো দেখা যাক কি বলছে সেকশন ফর্মুলাতে। সেকশন ফর্মুলায় বলছে the coordinate of the point r which divides the line segment joining two points p x1 y1 z1 and q x2 y2 z2 internally in the ratio m:1 are represented by, যে দেখো বলছে যে একটা লাইন সেগমেন্টকে যদি p:m অনুপাতে ভাগ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোঅর্ডিনেটটা যে পয়েন্টটা হবে আমরা সেটা কিভাবে বার করব। এখানে দেখো এ একটা পয়েন্ট দেখাচ্ছে, পি একটা পয়েন্ট দেখাচ্ছে, আর বি তে একটা পয়েন্ট দেখাচ্ছে, হ্যাঁ। আর তোমার হচ্ছে m:1 অনুপাতে ভাগ করা হয়েছে। তাহলে এর ফর্মুলাটা দাঁড়াচ্ছে দেখো p of xy, হ্যাঁ, p of xy equals to হয়ে যাবে এইটা দেখো m x2 plus n x1 m divided by m plus 1 comma m y2 plus n y2 divided by m plus 1। দেখো এখানে পয়েন্টটায় জেড অ্যাক্সিসটা ধরেনি, ঠিক আছে। তো যদি জেড অ্যাক্সিস হতো তাহলে কি হতো, তাহলে হতো এই ফর্মুলাটা তো তোমাদেরকে বললাম যে যদি একটা দুটো অ্যাক্সিসের জন্য এক্স আর ওয়াই অ্যাক্সিসের জন্য
যদি লাইনটাকে m:n অনুপাতে ডিভাইড করে। আর তোমার হচ্ছে যদি তিনটে অ্যাক্সিসের কোঅর্ডিনেট দেওয়া থাকে দেন কি হবে ফর্মুলা? দেন কিছুই না, এখানে x2 প্লাস x1 আর এদিকে y2 প্লাস y1 যেমন করেছো সেম করে দেবে। এরপরে একটা কি করবে বলো তো, m ইন্টু z2 প্লাস n ইন্টু z1 ডিভাইডেড বাই m প্লাস n। দেখো এই ফর্মুলাটাই কিন্তু আমি করে দিয়েছি। এটা তিনটে অ্যাক্সেসের জন্য আর এটা দুটো অ্যাক্সেসের জন্য, ঠিক আছে? তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। নেক্সট কি বলছে দেখো, বলছে the coordinates of the point are which divides the line segment joining two points p বলে দিয়েছে x1 y1 z1 and q x2 y2 z2 externally in the ratio m:n respectively by আগেরটা কি বলেছিল ইন্টারনালি, এটা কি বলছে এক্সটার্নালি। তাহলে সূত্রটা একই থাকবে, সাইনটা না শুধু চেঞ্জ হয়ে যাবে। যেখানে আগের ফর্মুলাতে প্লাস করেছো, যখন এক্সটার্নালি বলবে তখন ফর্মুলাতে নেগেটিভ করে দেবে। তো এটা মনে রাখা কোনো ব্যাপারই নয়। তখন তোমাকে করতে হবে এই ডায়াগ্রামটা যে দেখছো না পুরো সেম হবে, কিন্তু এখানে বলেছে এক্সটার্নালি আর আগের কোশ্চেনটাই ছিল ইন্টারনালি। এই জন্য কিন্তু আমি তোমাদেরকে বলি যে এক্সাম টাইমে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট যে ওয়ার্ড গুলো বা গিভেন ভ্যালু সেগুলো কিন্তু মার্ক করবে। তাড়াহুড়োর মধ্যে কি হয় বলো, এক্সটার্নালি জাস্ট কোশ্চেনটা দেখলে তোমরা যে হ্যাঁ এটা তো আমার করা কোশ্চেন, আচ্ছা তাহলে ইন্টারনালির ফর্মুলাটা বসিয়ে দিয়ে ম্যাথটা করে দিলে, ঠিক আছে? আর ওয়েবজিতে কি করে অপশনগুলো এভাবেই দেয়, এক্সটার্নালির যে একটা অপশন দিল সেটা তো থাকেই, আর ইন্টারনালি করলে ম্যাথটা যে সলিউশনটা আসবে সেটাও কিন্তু অপশনে দেওয়া থাকে। অধিকাংশ স্টুডেন্ট কিন্তু তাড়াহুড়োর মধ্যে ওই এক্সটার্নালি না ইন্টারনালি এটাই বুঝতে পারে না আর দেন ভুলটা করে। তো তোমাদেরকে কিন্তু কোশ্চেনটাও একটু ধৈর্য ধরে বুঝতে হবে, পড়তে হবে, দেন কিন্তু তোমাদেরকে কোন ফর্মুলা হবে সেটা বসাতে হবে, ঠিক আছে? তো চলো ফর্মুলাটা বলে দিই। ফর্মুলাটা হবে m x2 minus n x1 divided by m minus n, m y2 minus n y1 divided by m minus n, কমা দিয়ে করতে হবে m z2 minus n z1 divided by m minus 1। দেখো এগুলো না এক্সাম্পল করার সময় বুঝে যাবে। তো চলো নেক্সট কিটা আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন বলছে the coordinates of the midpoint of the line segment joining two points p একটা বলে দিয়েছে x1 y1 and z1 আর q বলেছে x2 y2 z2 আর given। একটা কোঅর্ডিনেটের তোমাকে মিড পয়েন্টটা বার করতে হবে। হ্যাঁ, তো কোঅর্ডিনেটের মিড পয়েন্ট বার করতে হবে। আমি এখানে একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু তিনটে অ্যাক্সেসের জন্যই দেওয়া, এক্স ওয়াই অ্যান্ড জেড, ঠিক আছে? এইটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আর এটা বলছে স্ট্রেট লাইনের ক্ষেত্রে, ঠিক আছে? ফার্স্টে স্ট্রেট লাইনটা দেখে নাও। দেখো পি আর কিউ, এই যে ধরো মিড পয়েন্ট, হ্যাঁ ধরো এই মিড পয়েন্টটা, এটা ধরো মিড পয়েন্ট, এই মিড পয়েন্টটার কোঅর্ডিনেটটা কিন্তু বার করতে হবে। তো ফর্মুলাটা হবে x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2,
z1 প্লাস z2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু মনে রাখো, হ্যাঁ। আর তোমাদের শর্ট যে ডায়েরিটা করতে বলেছি না, ওটাতে কিন্তু তোমরা নোট করে নাও, সময় যখন পাবে একটু ফ্রি টাইম তখন এগুলো দেখো। নেক্সট কি বলছে দেখো, বলছে the coordinates of the centroid of the triangle whose vertices are x1 y1 z1 x2 y2 z2 and x3 y3 z3 are given। তাহলে দেখো a b c পয়েন্টটায় ভ্যালুগুলো গিভেন আছে, ঠিক আছে। মিড পয়েন্টটা জি। এবার বলবে মিড পয়েন্টটা কি করে ম্যাম, দেখিয়ে দিচ্ছি মিড পয়েন্টটা কিভাবে হলো। এটাই তাহলে তোমার মিড পয়েন্ট, ঠিক আছে। এই মিড পয়েন্টের কোঅর্ডিনেটসটা বার করতে হবে। তো সেটা কিভাবে বার করব, কিচ্ছু না, অ্যাকচুয়ালি 3D জিওমেট্রি একটু যদি বুঝে নাও, এটা সলভ করা কিছুই না। আর এভরি ইয়ার 3D জিওমেট্রি থেকে কম করে দুটো কোশ্চেন তো আসেই ওএফজিতে। মানে পিওয়াইকিউ দেখলে তোমরা দেখবে যে প্রতি বছর এসছে। সেম ভাবে করে নাও, y1 y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আর একটা কিন্তু হবে z1 z2 z3 ডিভাইডেড বাই 3। হ্যাঁ, দেখো এখানে ফর্মুলাটা না ভালো করে আমি লিখে দিয়েছি, হ্যাঁ, তোমাদের এখান থেকে দেখতে সুবিধা হবে। তো আশা করি এগুলো তোমরা বুঝেছো। এবার এই সেকশন ফর্মুলার কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো যতক্ষণ না ম্যাথের কোশ্চেন সলভ করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে ফর্মুলা মুখস্থ আছে, সব ঠিক আছে, সবই জানি, কিন্তু কিভাবে করব। তো নিজেরা প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, আমরাও কিন্তু করাই চ্যানেলে। এছাড়াও দেখো তোমরা যদি আরো ভালো করে প্র্যাকটিস করতে চাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটা ভালো অফার আসছে। এন্ড অফ দ্য ডিসেম্বর আমাদের আইনিড গুরুতে কিন্তু ওএফজির প্রিপারেশনের জন্য একটা পেড ব্যাচ লঞ্চ হবে, ঠিক আছে। ব্যাচটাতে তোমরা কি কি ফেসিলিটি পাচ্ছ দেখো, এক, সমস্ত মেন্টরদের থেকে লাইভ ক্লাস পাচ্ছ, হ্যাঁ। তারপরে তোমরা পেয়ে যাচ্ছ টেস্ট সিরিজ, তারপরে তোমরা পাচ্ছ স্টাডি মেটেরিয়ালস। টেস্ট সিরিজটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যত বেশি করে এক্সাম দেবে, প্র্যাকটিস করবে, ফাইনাল এক্সামে কিন্তু বেনিফিট ততই হবে। তাই যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই পেড ব্যাচটা যে লঞ্চ হবে তাতে জয়েন করে যেও। আর সেই ব্যাপারে ডিটেলসে জানতে কিন্তু তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারটায় যোগাযোগ করতে পারো ব্যাচটা সম্পর্কে আরো জানতে, ঠিক আছে। বা কমেন্ট সেকশনেও বলতে পারো তোমাদের কার কোথায় কি ডাউট বা কোন চ্যাপ্টার পড়ালে ভালো হয়, বা ব্যাচের সম্পর্কে কিছু যদি জানার থাকে ওই নাম্বারে কল করো, কিংবা তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো, ঠিক আছে। তো নেক্সট স্লাইড কি বলছে চলো দেখে নিই। দেখো একটা এক্সাম্পল কি বলছে দেখো, the centroid of a triangle ABC
at the point 1 1 1 if the coordinates a and b are 3, 5, -5, 7 and -1, 7, -6 respectively. Find the coordinate of the point C. তাহলে বলেছে C পয়েন্টের কোঅর্ডিনেটটা বার করতে। চলো করা যাক। একটা ছোট করে আমি তোমাদের সুবিধার জন্য ড্রয়িং করে দিই। হ্যাঁ, দেখো A, B আর C, এইটা হচ্ছে ধরো মিড পয়েন্ট G। ঠিক আছে, এখানে A বলে দিয়েছে, থ্রি, 5, 7। B বলে দিয়েছে 1, 7, -6। -6, ঠিক আছে। Gটাই বলেছে কি হবে, আর এই Gটা বলে দিয়েছে 1, 1 and 1। ঠিক আছে, তো ফর্মুলা লাগিয়ে ফেলো। আচ্ছা, C equals to ফার্স্টে ধরে নেব x, y, z। হ্যাঁ, এটাই কিন্তু আমাদেরকে বার করতে হবে। তো ফার্স্টেই আমরা কি করব দেখো, এই A, B, C তিনটেরই যে x আছে না, x গুলোকে চলো লিখে ফেলি। 3 -1 plus x divided by 3 equals to 1। ঠিক আছে, এবার এটা x এর ক্ষেত্রে হলো। এবার এটাকে সলভ করলে আনসারটা পেয়ে যাচ্ছ তোমরা x equals to 1। ঠিক আছে, নেক্সট দেখো b এর ক্ষেত্রে। হ্যাঁ, b সরি y এর ক্ষেত্রে, y এর ক্ষেত্রে হয়ে যাবে তোমার, দেখো এখানে কি বলছে y -5, কারণ a তে দেখো y এর কোঅর্ডিনেট আছে -5 আর b তে y এর কোঅর্ডিনেট আছে 7। তাহলে এটা হয়ে গেল ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 1। 1 কেন, কারণ g তে গিভেন আছে 0.111। ঠিক আছে, এই 1টাই এখানে ইকুয়ালস টু করে নিলাম। এটাকেও সলভ করে আনসার পেয়ে যাবে এইভাবে যে y ইকুয়ালস টু 1। সেম ভাবে z এর যে ভ্যালুগুলো, z অ্যাক্সিসে প্রতিটা পয়েন্টে যে ভ্যালুগুলো আছে, যেমন a তে ধরো 7, b তে -6 আর c তে তো z, তো এখানে বসিয়ে দেবে। এটাকে সলভ করলে z ইকুয়ালস টু 2 পেয়ে যাবে। ঠিক আছে, এটা করলে তাহলে কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম কিন্তু x, y, z ইকুয়ালস টু 1, 1, 2। এটাই কিন্তু চেয়েছে। তো দেখলে কতটা সহজ। আজকের মতো ক্লাসটাকে এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে আগামী ক্লাসে 3D জিওমেট্রির আরো বেশ কিছু এক্সাম্পল নিয়ে। দেখো, আমাদের কিন্তু আইনিড গুরু ইউটিউবের চ্যানেলে তোমরা তো লাইভ ক্লাস দেখতেই পাও, কিন্তু প্র্যাকটিস তো সেভাবে করতে পারো না। তো সেটার জন্য তোমাদেরকে আমি আগেই বললাম যে আমাদের একটা পেড ব্যাচ লঞ্চ হয়েছে। সেই পেড ব্যাচটা সম্পর্কে জানতে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আর একটা হচ্ছে নিটের জন্য কিন্তু আমাদের অলরেডি একটা পেড ব্যাচ লঞ্চ হয়ে গেছে। সেখানেও কিন্তু বিভিন্ন টপার ফ্যাকাল্টিরাই ক্লাস করাচ্ছেন। তোমরা টেস্ট সিরিজ পাচ্ছ,
তারপরে তোমরা এক্সাম পাচ্ছ, ঠিক আছে, যেটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই ব্যাচেও এনরোলের জন্য এই একই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। আর ওই ব্যাচে এনরোল করার সময় যদি আমার দেওয়া এই কুপন কোডটা ইউজ করো, ক্যাপিটাল এস, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল এন, সান 10, এটা যদি ইউজ করো তাহলে কিন্তু টোটাল ব্যাচের যে কস্ট প্রাইসটা আছে সেখান থেকে তোমরা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তাহলে যারা যারা ইন্টারেস্টেড তারা জলদি ব্যাচটায় এনরোল করে যাও আর আমার দেওয়া কুপন কোডটা ইউজ করো, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামী ক্লাসে।